আজকে আমি একটা প্ল্যান নিয়ে কাজ করতেছি। এই প্ল্যানটা হবে মানে 25 ফিট 3 ইঞ্চি আর একদিকে 33 ফিট 8 ইঞ্চি এরকম একটা প্লটের কাজ করতেছি। তো এটাতে প্রথমে আমরা একটা নির্দিষ্ট দুইটা রেখা টেনে নিলাম। নেওয়ার পরে 5 ইঞ্চি করে ওয়াল করে এখন রুমগুলা 12 ফিট বাই 12 ফিট করে করব। 12 ফিট বাই 12 ফিট করে তারপরে এটা ঠিকঠাক করবো আর কি। তো দেখা যাচ্ছে যারা অটোক্যাডে কাজ করেন তারা এইভাবেই ড্রয়িং সাধারণত করে থাকে আর কি। তো রুমগুলো ডিভাইড করে নিলাম। এখানে কমান্ডগুলো আসলে মেন যেটা কাজ সেটা হলো লাইন কমান্ডের বেশি কাজ থাকে, তারপরে কপি কমান্ডের বেশি কাজ থাকে, তারপরে আপনার অফসেটের বেশি কাজ থাকে। সবচেয়ে বেশি হলো অফসেট। এই যে আমি ওয়ালগুলো করলাম, এখানে 5 ইঞ্চি করে আমার অফসেট নেওয়া আছে। সব 5 ইঞ্চি করে অফসেট নিয়ে ওয়ালগুলো করা হয়েছে আর কি। এবং যে এই পাশে একটা সিঁড়ি হবে, এই সিঁড়িটাও রাখতে হবে, যেহেতু বাড়িটা অল্প জায়গা, 25 ফিট 3 ইঞ্চি বাই 33 ফিট 8 ইঞ্চি, তো সেখানে একটা সিঁড়িও রাখতে হবে। তো এখানে দুইটা বেডরুম দিতে যাচ্ছি। দুইটা বেডরুম হবে 12 ফিট বাই 12 ফিট, এটা দুটো বেডরুম হবে এবং দুইটা টয়লেট দেওয়ার চিন্তা ভাবনা আছে। দুইটা আমরা টয়লেট করবো এখানে, যেগুলো 5 ফিট বাই 7 ফিট হবে। আর একটা কিচেন করব, ওই কিচেনটা 7 ফিট বাই 8 ফিট আমরা করব। তো মোটামুটি ক্যাডে যারা কাজে অভিজ্ঞ আছেন তারা বুঝতে পারবেন, আর যারা ক্যাডের কাজ জানেন না বা শিখতে যাচ্ছেন তারা এই ধরনের আমার ভিডিওগুলো যদি দেখতে চান বা দেখতে পারেন তাহলে হয়তো বা একটু হলেও শিখতে পারবেন। তো এটা আসলে সাধারণত ছোট একটা জায়গায় বাড়ি, একটা প্রবাসী ভাইয়ের বাড়ি আর কি। উনি আমাকে বলেছে যে ভাই আমাকে 2 রুম দিয়ে একটা বাড়ির সুন্দর একটা প্ল্যান করে দেন। তো এটার শেষে বাড়িটার প্ল্যানের শেষে আবার এটার এস্টিমেট নিয়েও একটা ভিডিও বানাতে যাচ্ছি, যে একটা এস্টিমেট নিয়েও ভিডিও হবে, যে বাড়িটা করতে কত টাকা লাগবে কিংবা মালামালের পরিমাণ কী পরিমাণ লাগবে। তো এই জন্য এই কাজটা এমনভাবে করা হচ্ছে যাতে হিসাবটাও ক্লায়েন্টের যেন সাধ্যের মতো থাকে, উনি যেন সাধ্যের মতো রেখেই বাড়িটার কাজ করতে পারে। তো দেখা যাচ্ছে যে দুইটা টয়লেট হয়ে গেছে, এখন সাথে একটা কিচেন হবে। কিচেনটা 7 ফিট বাই 8 ফিট হবে এবং মাঝখানে আমরা ড্রয়িং ডাইনিং রাখার চেষ্টা করতেছি। মাঝখানে ড্রয়িং ডাইনিং থাকবে। তো কিচেনটা একটু বড় হইলে পরে দেখা যাচ্ছে রান্নাবাড়ির জন্য অনেক কাজে লাগে আর কি, আর জিনিসপত্রের কাজে লাগে। এবং বাড়ির সামনে যদি ছোট একটা পোর্চ না থাকে তাহলে বাড়িটা ভালো লাগে না। বাড়ির সামনে ছোট একটা পোর্চ থাকতে হয়। এখানে একটা পোর্চ টানতেছি, এটা সাধারণত একটু বাঁকা টাইপের করা হচ্ছে যাতে দেখতে ভালো লাগে আর কি প্ল্যানটা। এবং বাড়িটা যিনি করবেন উনি একটু শৌখিন লোক আছেন, উনি শৌখিন, কারণ ওনার জায়গা বেশি আছে কিন্তু বাড়িটা করবে খুব মানে 2 রুমের একটা বাড়ি করবে আর কি, 2 রুমের বাড়ি করতে যাচ্ছে, এই জন্য এটা করা হলো আর কি। তো এখানে সাধারণত অটোক্যাডের ক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে যে লাইন কমান্ড, তারপরে আপনার অফসেট কমান্ড আর মিরর কমান্ডও থাকে। মিরর কমান্ডও মাঝে মাঝে লাগে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম এই কয়েকটা কমান্ড খুব ইম্পর্টেন্ট, যেগুলো দিয়ে আপনার কাজগুলো সহজভাবে হয়ে যায়। আচ্ছা, মোটামুটি টয়লেটটা হয়ে গেছে। এখন স্পোর্টসের যে আপনার স্টেয়ারগুলো আছে, স্টেয়ারগুলো করা হচ্ছে, কারণ বাড়ি তো সাধারণত দেখা যাচ্ছে যে আপনার রাস্তার লেভেলে যদি বাড়ি হয় তাহলে তো সমস্যা। রাস্তা থেকে মিনিমাম 30 ইঞ্চি কিংবা 3 ফিট উঁচা রাখতে হবে, যাতে আপনার বন্যা কিংবা যে কোনো ইয়াতে বৃষ্টির পানি যেন আপনার বাড়ির মধ্যে না আসে, কিংবা আপনার ফ্লোরে যেন পানির ছিটে ফোটাও না লাগে। এজন্য দেখা যাচ্ছে যে বাড়িটি একটু উঁচাও করতে হবে। উঁচা করে বাড়ির কাজ সবসময় করতে হয়, একটু হাইট রাখতে হয়। সাধারণত দরজা জানালাগুলো সাধারণত বাসাবাড়ির জানালা, তো যে বাসাবাড়ির জানালাগুলা
5 ফিট বা 4.5 ফিট দিলে চলে। এবং আপনার যে টয়লেটের জানালাগুলো আছে এগুলা 2 ফিট বা 1.5 ফিট বা 2 ফিট বাই 2 ফিট দেওয়া যেতে পারে। এবং মেইন যে দরজা, রুমের দরজাগুলো সাধারণত 42 ইঞ্চি বা 3.5 ফিট হয়। মেইন দরজাও 3.5 ফিট কিংবা 42 ইঞ্চি। এবং আপনার টয়লেটের দরজাগুলো 30 ইঞ্চি করে থাকে। টয়লেটের তারপরে আপনার কিচেনের দরজাটাও 30 ইঞ্চি থাকে। যদি কিচেনটা ওপেন কিচেন হয় তাহলে তো দরজা রাখার দরকার নেই। তো দেখা যাচ্ছে যে এই ছোটো একটা প্ল্যান করতে অনেক সময় লাগে, অনেক সময়ের ব্যাপার এবং অনেক বোঝারও ব্যাপার আছে ওগুলা। এবং ওয়ালগুলো যদি হ্যাশ করে দেওয়া যায় তাহলে কিন্তু আরও দেখতে সুন্দর লাগে, এই জন্য ওয়ালগুলো হ্যাশ করে দেওয়া হলো। ঠিক আছে, ওয়ালগুলো হ্যাশ করে দেওয়া হয়েছে। তো আমি সাধারণত এই ড্রয়িংগুলো মানে ভালোভাবে করার চেষ্টা করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমি নেক্সটে এই টাইপের প্ল্যানগুলো ফুললি যেমনভাবে করা হয় সেইভাবেই আমি আপলোড দিব এবং এস্টিমেট সহ আপলোড দিব। এই প্ল্যানেরও এস্টিমেট ভিডিওটা নেক্সট পর্বে আপনারা পাবেন। আমি এস্টিমেট দেবো যে এই বাড়িটা করতে কত টাকা লাগবে, মালামালের কী হিসাব, ইট বালি সিমেন্টের হিসাবগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সিঁড়ির ডিরেকশনটাও দিয়ে দেওয়া উচিত যে কোন দিক দিয়ে মানুষ উঠবে। তো বাড়িটা কেমন হলো, প্ল্যানটা কেমন হলো অবশ্যই দেখে জানাবেন আপনারা যে কেমন হয়েছে। এখন রুমগুলোর মাপগুলা বসাবো, মাপগুলো এডিট করব। যেহেতু একটা পেজে আছি, ওই পেজে দেখা গেলো অনেকগুলো ড্রয়িং আমার করা আছে, ওখান থেকে কপি করে নিয়ে এসে জাস্ট এখানে এডিট করে দিব রুমের সাইজগুলো। তারপর আপনার টয়লেট, কিচেন সবগুলোর মাপঝোপগুলো সুন্দরভাবে দিয়ে দেবো। আর যারা প্রবাসে আছেন তারা গ্রামে বাড়ি করেন এবং বাড়িগুলো যেন অল্প টাকায় করতে পারেন সেই চেষ্টাই করি আর কি সবসময়। যেটা যতটুকু দরকার ততটুকুই দেওয়ার চেষ্টা করি। তো এই ভাইটার জায়গা অনেক ছিল, কিন্তু উনি মানে ছোটো করে বাড়ি নেবে 2 রুমের। ওনার ফ্যামিলিতে সাধারণত মেম্বার হয়তো বা কম, এই জন্য ছোটো করে বাড়ি নিচ্ছে। এটা 2 তলা হবে, ডুপ্লেক্স টাইপের হবে, এই জন্য ভিতরে সিঁড়ি দেওয়া আছে। এই জন্য এটা ভিতরে সিঁড়ি দেওয়া আছে যাতে ডুপ্লেক্স হিসেবে ব্যবহার করতে পারে। এটা উনি ভাড়া দিবে না, থাকবে।